আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নির্বাচনী সংবাদে। সাথে আছি আমি লতা মণ্ডল। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও ২টি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান দলগুলো হলো এলডিপি ও এনসিপি। রবিবার ২৮ ডিসেম্বর বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের ঢাকা ১৭ সংসদীয় আসনের ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন তিনি। রবিবার বিকাল ৩:৪টার দিকে ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, তারেক রহমানের ভোটার তালিকার অন্তর্ভুক্তি হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে যান। ২০০৮ সালে কার্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম সেখানে তার উপস্থিতি বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল। এ সময় দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য ও শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ। তাকে কেবিন থেকে সিসিইউ ও পরে আইসিইউতে নেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে এসেছেন। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জনাব তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা ১৩ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। তার ব্যক্তিগত সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন। খেলাফতে মজলিস জামায়াত সহ ৮ দলের নির্বাচনী সমঝোতায় রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানান। এর আগে তার স্ত্রী ডাক্তার তাসনিম জারা এনসিপি ছাড়েন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। গণ অধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান আল মামুন। সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দেওয়ার পদটি শূন্য হয়েছিল। হাসান আল মামুন আগে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর ডাক্তার তাসনিম জারা নির্বাচনী তহবিলের অনুদান ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি অনুদানকারীদের অনলাইন ফর্ম পূরণের অনুরোধ জানান। কেউ চাইলে তাদের অনুদানের অর্থ ফেরত পাবেন। বিষয়টিকে তিনি নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার প্রতিবাদ জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনুবা জাবিন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও জানান। ফেসবুক পোস্টে তিনি এনসিপির স্বকীয়তা নষ্ট হওয়ার অভিযোগ তোলেন। দলের ভেতরের সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনা করতে পারবে না। পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ব্যক্তিগত লাভ নয়, দেশের স্বার্থই তার কাছে মুখ্য। বিএনপি জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জামায়াতকে নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এনসিপির মূলনীতি ও রাজনৈতিক দর্শন জামায়াতের সঙ্গে সাংঘর্ষিক। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন এনসিপির প্রধান লক্ষ্য। এসব বিষয়ে অভিন্নতা ছাড়া জোট সম্ভব নয় বলে জানান তিনি। তফসিল ঘোষণার পর জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও প্রস্তুতি ও ভোট গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় এসব দপ্তরে শীর্ষ কর্মকর্তারা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের সদস্য। অন্তর্বর্তী সরকারের সময় এ ব্যাচের কয়েকজন কর্মকর্তা ও তাদের দপ্তরের কার্যক্রম নিয়ে বিতর্ক দেখা দেয়। চুক্তিভিত্তিক নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট মহল বিষয়টিকে নির্বাচন ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলের ১৭০ জন কেন্দ্রীয় নেতা। শনিবার রাতে পাঠানো চিঠিতে তারা জোটের পক্ষে নীতিগত সম্মতির কথা জানান। এর আগে ৩০ নেতার আপত্তিমূলক চিঠির পর দলের অভ্যন্তরে মতবিরোধ প্রকাশ্যে আসে। জোটপন্থী নেতারা বলছেন, আসন্ন নির্বাচন সামনে রেখে এমন কৌশলগত সিদ্ধান্ত। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। রোববার দুপুর 12:30টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলের আরও রয়েছে ইসমাইল জবিউল্লাহ ও ডক্টর মোহাম্মদ জাকরিয়া। বৈঠকে সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আক্তার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।